হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ দেখি আমরা আস্তে আস্তে সবই দেখবো। এই যে যে জিরাফ আপনারা দেখুন, এই যে যে আমার ছেলে যাচ্ছে, জিরাফও দেখা যাচ্ছে। এই যে আস্তে আস্তে আমরা যাচ্ছি, হাঁটতেছি, জিরাফও দেখতেছি। এখানে জিরাফের সংখ্যা কয়টা বাবা বলো তো? কয়টা জিরাফ দেখতেছ? কয়টা জিরাফ? হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ আমার ছেলে কাউন্ট ডাউন করে দেখাইলো যেখানে জিরাফ আছে হলো মোট বাচ্চা দিয়ে 6টা জিরাফ এখানে আছে। আর সবচেয়ে বড় একটা জিরাফ আপনারা দেখুন, যে আসলে দেখে মনে হবে যে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এই যে দর্শকদের উদ্দেশ্যে জিরাফ, এই যে কি রে দেখা যায় নাকি? খাতে পারবে না হ্যাঁ বাবা এখানে জিরাফটা কই রে? জিরাফটা দেখা যাচ্ছে না। আচ্ছা দেখি ব্যাক সাইড দিয়ে দেখায়। আসো এই যে হ্যাঁ 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 এই যে এই যে হ্যাঁ এই যে একটু আপনাদের দেখায় জুম করে, এই যে জুম করে দেখুন। এই যে দুইটা জিরাফ, এই যে দুইটা জিরাফ দেখা যাচ্ছে, এই জিরাফ দেখা যাচ্ছে, এই যে জিরাফ, এই যে জিরাফ দেখা যাচ্ছে। আব্বু বাবা দেখে দিক টাকা তো একটা পিক নেই, তাকাও এই দিক টাকা। আচ্ছা দেখা যাক, জিরাফ দেখা শেষ। এরপর আমরা হলো এখানে উঠবে। আচ্ছা দেখা যাক, আমার ছেলে শখ করছে সিঁড়িতে উঠবে। এই দিক দিয়ে ওঠা যাক, ভয়ের কোনো কারণে হাত দাও, বাবার সাথে আছে। হলে তো অনেক ময়লা আছে, বাবা হাত ধরছে। এই যে এই যে এই যে উপর থেকে জিরাফটা দেখা যাচ্ছে বাবা। হ্যাঁ এই রে এখানে তো অনেক বড় রে। এই জিরাফ দেখছি। ভাই 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 এই যে এখানে আরেকটা বড় জিরাফ, এই যে জুম করে দেখায়, এই যে বিশাল বড় জিরাফ, এই যে জিরাফ। এই আফিফ তুমি আমার কাছে থাকো তো বাবা। এই যে দেখো, এই যে জিরাফ, এই যে দেখো ক্যামেরাতে ধরা পড়ছে, এই যে কি জিরাফ, অনেক বড় জিরাফ। তাহলে এই বাচ্চা ছাড়া 8টা হয়েছে আর বাচ্চা দিয়ে 9টা হয়েছে বাবা। হ্যাঁ হ্যাঁ নাম্বার হ্যাঁ নাম্বার কিন্তু এটা কত নাম্বার? হ্যাঁ থাক পাবলিক টয়লেট, ও পাবলিক টয়লেটে এই যে এই যে জিরাফ, এই সবচেয়ে বড় রে। কোন জিরাফ দেখা যাচ্ছে, এই যে জিরাফ। নামবো নাম এগুলা কি কি কোথায় গুলা? এই যে দুইটা জিরাফ আছে দেখা যাচ্ছে, এই বাবা। হ্যাঁ হ্যাঁ এগুলা কিসের টিকিট বাবা? এই বাবা এগুলা কিসের টিকিট? থাক গুলা কিছু না। হ্যাঁ করে টিকিট হয়। এই জিরাফ তাহলে কয়টা দেখলা কও?
জিরাফ তাহলে ওই বাচ্চা ছাড়া এর হাতটা ধরে নে, হাতটা ধরে নে, আমি এখান থেকে একটু। বাবা হ্যাঁ হ্যাঁ, জিরাফ তাহলে বাচ্চা এই যে ছাড়া বাবা সুন্দরভাবে দেখা যাচ্ছে জিরাফ এটা। বাবা হ্যাঁ, এটা হলো জিরাফ সবচেয়ে তাহলে বড় বাচ্চা ছাড়া জিরাফ আটটা হয়। চিড়িয়াখানার মধ্যে। আচ্ছা আছে আপনারা দেখতেছেন বাবা খুবই বড় জিরাফ। আমি প্রায় 2 তলার মতো একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, তারপরেও জিরাফ আমার চেয়ে উঁচু মনে হচ্ছে। খুব সুন্দর হলো জিরাফ, ভালো লাগছে একটা বড় একটা ছোট, তারপরে অনেক সুন্দর লাগতেছে। বাবা হুম, শোনো চলো হয়েছে, দেখাইছে। শোনো এই বাচ্চা ছাড়া জিরাফ কিন্তু আটটা হচ্ছে তাছাড়া কিন্তু এই বাচ্চা দিয়ে জিরাফ নয়টা। ময়ূর কই ময়ূর? ও সাদা ময়ূর দেখো, চলো। বাবা শোনো হ্যাঁ, এবারে আমরা যাব। এই সিঁড়িতে নামতে আমার ছেলে ভয় করতেছে, তারপরে ভয়ের কোনো কারণ নাই, ওই অনেক সাহসী ছেলে, অনেক বড় সাহসী। আসো দেখা যাক। এইবারে আমরা দেখেছি ময়ূর জিরাফ দেখলাম। ময়ূর আসলে বাস্তবে হয়তো জিরাফ কখনো দেখা হয় নাই। তারপর আমরা তারপরে তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো। এই ধরে এই যে কাছে থেকে জিরাফ দেখা যাচ্ছে, জুম করে দেখায়। এই এই- 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 এই যে জিরাফ আমার সামনে, বড় জিরাফ আপনারা দেখতেছেন জিরাফকে। আচ্ছা, জিরাফের পর্ব শেষ, এখন দেখা যাবে হলো সাদা ময়ূর। চলো, বাবা লেটস গো বাবা মাই ফাদার। হ্যাঁ, অবশ্যই তোমার কথা শুনবো, বলো। বাবা হ্যাঁ, জি জি জি। আমি ওই দিন দিনের আওয়াজ শুনতে পেলাম হুম। ওই জিরাফ অথবা গাধার আওয়াজ শুনতে পেলাম তাই? হ্যাঁ কিন্তু ওটা জিরাফ না জেব্রা অথবা গাধার কিছুই তো বুঝতে পারছি না বু বু করে দৌড়ায় হ্যাঁ। কি জিরাফ নাকি গাধা দেখ, এবারে আমরা দেখবো হলো সাদা ময়ূর। এটা হয়তো অনেকেও দেখো নাই সাদা ময়ূরকে। তারপরেও আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে সাদা ময়ূর, সাথে কালো ময়ূরও আছে। নীল ময়ূর নীল হ্যাঁ, আহ, যারা এখনো চিড়িয়াখানা আসার সুযোগ হয় নাই, তারা আমার এই ভিডিওটি দেখলে অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন যে আসলে চিড়িয়াখানায় কি কি প্রাণী আছে, এগুলো সম্পর্কে আপনাদের হলো কিছু হলো একটা ধারণা আসবে। এই যে অনেকগুলো সাদা ময়ূর। বাবা হ্যাঁ, আসো আচ্ছা, এবারে আমরা হলো যাব আরেক জায়গাতে, দেখা যাক। সুন্দর গাছপালা, সবুজ গাছপালা দেখতে কার না ভালো লাগে। আচ্ছা, তো বন্ধুরা এখানে সব কালো ময়ূর দেখা যাচ্ছে এই যে এখানে বলো, তুমি এখানে বলো। এই যে এখানে মাইকের কাছে বলো, এই যে এই মাইক নাও। হুম, নাও। বন্ধুরা দেখেন এবার আমার কালো ময়ূর মুখে না এই মুখ, তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে একটু কালো ময়ূর অথবা অল্প একটু কালো ময়ূর অথবা নীল ময়ূর তো দেখা যাচ্ছে কিন্তু একটা ময়ূর দেখুন তো একটা কালো ময়ূর শুয়ে আছে কিন্তু দেখে মনে হচ্ছে ওটা একটা মরা কিন্তু এটা মরা না আসলে একটা জীবন্ত ময়ূর ওই যে একটা মাথা হলো এখন আমরা ময়ূর দেখেছি ওই যে একটা ময়ূর মাথা নিচ করে আছে ওর মাথায় ঠিকানা হয়েছে এখন এই ময়ূর ছাড়া আমরা অন্য কোনো একটা যে ময়ূর পান তাহলে আমরা আপনাদের অবশ্যই জানাবো আচ্ছা, এবারে আমরা হলো যাচ্ছি অন্য একটি জায়গাতে। আচ্ছা, এই পর্যন্ত আমরা একটা রিভিশন করা যাক যে প্রথমে আমরা একটা বাঘকে দেখলাম, দেন আমরা হলো এই সিংহকে দেখলাম, এরপরে বড় উট দেখলাম, ইমু পাখি এরপরে হলো আমরা হলো জিরাফ দেখলাম। হ্যাঁ, এখন আমরা হলো দেখতেছিল ইমু পাখি। হ্যাঁ, ইমু পাখি দেখা যাচ্ছে, এই যে এই যে এই যে ইমু পাখি। এই দিক যাও, ইমু পাখি দেখা যাচ্ছে, এই যে
আপনারা আর একটু এই যে আমার ব্যাক সাইডে এই যে দেখা যাচ্ছে সুন্দর করে ইমু পাখি। দেন আমরা এখানে একটা ইমু পাখি আছে, আমরা ইমু পাখি দেখতে যাচ্ছি। আরও কিছু ইমু পাখি দেখানো যায় কিনা আপনাদের। তো ভিডিওটি আসলে আপনাদের জন্যই তৈরি করা, বাট আপনারা কষ্টটা বুঝবেন না। এই যে পাখি, এই যে কাছে থেকে দেখা যাচ্ছে পাখি, এই যে দেখো, এই যে রোদের আলোতে তেমন একটা বোঝা যাচ্ছে না। এই যে আমার পাশে দেখুন, এই যে এখানে ইমু পাখি, এই যে আমার পাশে হলো ইমু পাখি। এই যে দেখুন ইমু পাখি, অনেকগুলো ইমু পাখি। এর আগে আমরা একটা দেখাচ্ছি, এখানে অসংখ্য হলো ইমু পাখি আছে। এই যে দেখুন আমাদের হলো অসংখ্য ইমু পাখি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এখানে বলছে যে 99টা বাংলাদেশের বাঘ আছে, জাতীয় আচ্ছা এখানে চিড়িয়াখানা। লেখা আছে না, ইমু পাখি বাঘ আছে তাও পাকিস্তান, 99টা অস্ট্রেলিয়া, না 19টা। মালয়েশিয়া, ভারতীয় উপমহাদেশ, নিউজিল্যান্ড এদের থেকে পাওয়া গেছে ইমু পাখি। এগুলো আসলে বাংলাদেশি পাখি না, এটা হলো বিদেশি পাখি। তারপরে দেখা যাচ্ছে যে দুটো ইমু পাখি মারামারি করতেছে। এই ইমু পাখি দেখেন কাছে চলে আসলো, ভয়ও লাগতেছে মাঝে মাঝে, ভয়ের কোনো কারণ নাই। তো আমরা দেখতে পারি অনেকগুলো ইমু পাখি একসাথে খেলতেছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। এই যে ইমু পাখি, আমরা কোন জায়গাতে আসলাম, রোদও উঠছে। আচ্ছা এইদিকে আর কি আছে, যে এটা হলো ইমু পাখি, অস্ট্রেলিয়া পানসিয়া। হ্যাঁ এদিকে আমরা গেছি, হ্যাঁ হ্যাঁ ওইদিকে যাবো, ওইদিকে ওই রুট দিয়ে যাবো। শিশু কোথায়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি আমরা এই তোমার নানুর সাথে থাকো, নানুর সাথে থাকো। এই যে এটা ফাঁকা, এটা হলো ফাঁকা। না এই গাছ আছে, এই যে দেখুন আপনারা ময়লা আবর্জনা খাদ্যের নিয়ে ফেলো। এই যে দেখুন একটা পাখি দেখা যাচ্ছে, যে আসলে পাখিটা দেখাতে পাচ্ছি না। এই যে দেখুন, এই তোমার এখানে থাকো আবির। এই যে একটা পাখি দেখা যাচ্ছে, মুখে মুখে হলো ঠোঁট অনেক বড়। আফিফ এদিকে আসো, এদিকে আসো। ঠোঁট অনেক বড়, হলুদ। আসলে পাখির সঠিক আমি নামটা জানি না, সাইনবোর্ডে পাওয়া যাচ্ছে না, সো আমি বলতে পারতেছি না, সরি। বন্ধুরা ময়না পাখিটা আছে, কিন্তু এটা একটু ডাস্টবিনের মতন দেখতে, কিন্তু আসলে ডাস্টবিন না, এটা ময়লা ময়লা পাখি। সবাই এখানে দেখায় যে সাইনবোর্ডে এখানে পাখিটা কি নাম? এই যে পাখিটা এখন একটু দেখুন আবিব, এর কাছে থাকো। এই যে পাখিটা, আসলে এই পাখিটার নামটা কি আপনারা কমেন্টস করে জানাবেন। এটা হলো কি পাখি? রাজধনেশ পাখি নামটা পাওয়া গেছে, রাজধনেশ পাখি। এই যে দেখুন আসলে মুখটা কেমন যেন, হ্যাঁ এই যে আপনারা দেখুন, এই যে রাজার মতো দেখতে, মুকুট পরে আছে, এই জন্য হয়তো রাজধনেশ পাখি নামকরণ করা আছে। সো আমরা বুঝতে পারতেছি। এখন আমরা যাব হলো পরে সেশনে। আসলে বোঝা যাচ্ছে না কোথায় কি রেখেছে। হ্যাঁ এই যে
এখানে কিছু পাখি দেখা যাচ্ছে। এখানে আমরা হলো দেখবো সাইনবোর্ডে কি লেখা আছে। আর এই যে পাখি দেখুন, পাখির নাম হলো চোখার। চোখার চোখার পাখি, এই যে দেখুন চোখার পাখি। আসলে ভালোই লাগতেছে, মানে এরকম একটা জায়গাতে এসে মানুষের আসলে ধারণা ছিল না কেমন যে চিড়িয়াখানা আসলে। এখানে হলো আরেকটা জায়গাতে এসেছি, তো আমরা এখন দেখবো হলো সারস ক্রেন পাখি। সারস ক্রেন, এটা হলো প্রাপ্তি স্থান হলো ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ ও পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া এদের পাওয়া যায়। বৈশিষ্ট্য, এই যে পাখিটা দেখুন, আগে পাখিটা আগে আমরা দেখি, তারপরে হলো এর বিবরণ আমরা হলো বলতেছি। এই যে পাখি, আচ্ছা আমি আর একটু আপনাদের ভালো করে দেখার চেষ্টা করতেছি, আসলে আমার কেমন একটা তেমন একটা ভালো না। এই যে দেখুন, এই যে পাখি, এই যে দেখুন, হ্যাঁ সাদা পাখি, উপরে লাল, মাথার ওখানে লাল, হ্যাঁ এই যে দেখুন লাল সাদা বগের মতন কিছুটা। তো আমরা সারস ক্রেন পাখির হলো বিবরণ আমরা বলতে পারি, সেটা হলো লম্বা গলা ঠোঁটযুক্ত বৃত্তাকার পাখি। এদের গায়ের ধূসর বর্ণের, চোখ ও মাথার পিছনে কিছু অংশ গাঢ় লালচে বর্ণের হয়। এরা প্রায় 5 ফিট উচ্চতা সম্পন্ন একটি পাখি। 5 ফুট উচ্চতা সম্পন্ন একটি পাখি, ভালোই। আচ্ছা চলো তাহলে আমরা এখন আরেকটি জায়গাতে যাই। এখানে কি আছে? এখানে সম্ভবত হ্যাঁ আরেকটি আছে, সারস ক্রেন পাখি। তো আমরা এটা শেষ করলাম B18। দেন আমরা আরেকটি জায়গাতে যাব। এখানে দেখা যাচ্ছে পাখা সম্পূর্ণ ফাঁকা, আসলে এখানে কি পাখি আছে আমরা এই সাইনবোর্ডে দেখব। এটা হলো B19 সবুজ ঘুঘু পাখি। আসলে আপনাদের দেখানো সম্ভব হবে নাকি, সবুজ ঘুঘু পাখি দেখা যাচ্ছে হালকা করে, আসলে আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না কারণ খুবই ছোট পাখি। এই পাখিকে দেখানো সম্ভব হচ্ছে না, এই জন্য সরি। সাইনবোর্ডে লেখা আছে সবুজ ঘুঘু পাখি, প্রাপ্তি স্থান ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার, মায়ানমার, কলম্বিয়া, লাওস, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এটা পাওয়া যায়। আচ্ছা এরপরে আমরা হলো কোথায় যাব দেখি, সামনে দেখে যাওয়া যাক। বাবা একটু হাই দাও তো, হাই দাও তো, আঙ্কেলদের হাই দাও। এই তো সুন্দর। এরপরে আমরা যাই, এখানে আমরা এক জায়গায় যাচ্ছিলাম, হঠাৎ করে একটা খাঁচা পড়লো, খাঁচায় কিছু নাই, তো ওইখানে কথা এখানে কি আছে? ও এখানে আছে 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 L12 সিরিয়াল ভাবে বানা, ওইদিকে বাদ করলো নাকি কিছু, পরে দেখি এখানে কি আছে। ক্যাঙ্গারু, 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 এই যে ক্যাঙ্গারু 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 লোক তো গেছে ওখানে, করছে না তো। ক্যাঙ্গারু দেখা যায়, এই যে আমি ক্যাঙ্গারু দেখাচ্ছি, এই যে আসলে তেমন একটা দেখা যাচ্ছে না ক্যাঙ্গারুটা। হ্যাঁ বড় একটা ক্যাঙ্গারু আছে। আসলে একটা ক্যাঙ্গারু নেই, না এটা ক্যাঙ্গারু না, ক্যাঙ্গারু আসলে কি যেন হয়েছে,
ভাইরা কাজ করতেছে ক্যাঙ্গারুর পিছনে, যে কালো একটা দেখা যাচ্ছে যেন উঠছে, এই যে যেন একটা করতেছে তারা, ক্যাঙ্গারুকে তুলছে। হুম। আসলে খুব কষ্ট হচ্ছে পাখিটা। এই যে দেখুন কত সুন্দর একটা প্রাণী। আসলে আসো সামনের দিকে আমরা যাই, সামনে দিকে যাওয়া যাক। আসলে প্রচণ্ড গরম, আমরা তারপরেও এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি আরেকটি L11। এখানে দুটি প্রাণী দেখা যাচ্ছে। আসলে প্রাণীটার নাম সঠিক এখনো বলতে পারতেছি না। দেখি, এটা হলো মালা লামা। লামা এই যে আপনারা সাইনবোর্ড দেখুন, এই যে এই যে এই সাইনবোর্ড কই আর্জেন্টিনা লেখা আছে লামা। এটা হলো আর্জেন্টিনা, ইকুয়েডর, চিলি, বলিভিয়া, পেরুতে এটা পাওয়া যায়। আমাদের প্রাণীটাও দেখাই। আসলে রোদের আলোতে তেমন একটা দেখা যাচ্ছে না, তারপরে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। না ভাই জি। এর মধ্যে মধ্যে গুন্ডার আছে আচ্ছা, এর মধ্যে আগে দেখো আমরা দেখবো। গুন্ডা কোন আছে গুন্ডা সরি দর্শকেরা, মেঘটা পারলাম না। অন্ধকার। এই যে দেখুন প্রাণী দুটি কি এই যে দেখা যাচ্ছে, এই যে প্রাণী দুটি দেখুন। হ্যাঁ, এরপর যাওয়া যাক এবারে আমরা যাচ্ছি আরেকটা। হ্যাঁ হ্যাঁ, এবারে L10। এইবারে আমরা যাব হলো L10-এ। L10 আসলে কি আছে ওয়াটার বাঘ। এই যে দুটো প্রাণী দেখা যাচ্ছে, প্রাণী দুটা জুম ছাড়া দেখা যাবে না। ক্যামেরাটা ভালো না, এই জন্য দেখা যাচ্ছে না। তারপরে আপনাদের দেখানোর চেষ্টা। গয়লা, ইস্কালা, শঙ্করশীল, শিলাবাজ, ভুবনশীল। আচ্ছা দেখা যাক, এরপরে আমরা চিতা, সাপ। এই আফিফ, এখন একটা না বিরতি দেই। মামা এটা অনেক